ডাক বিভাগ বা ডাক অধিদপ্তর আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন ছেলে ডাক অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ ডাক অধিদপ্তর এবং ডাক বিভাগে এ যাবৎকালে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে, লিখিত এবং এমসিকিউ উভয় পদ্ধতির যে পরীক্ষাগুলো হয়েছে সব পরীক্ষারই প্রশ্নের সমাধান সহ উত্তর দেওয়া আছে প্রায় 100 পেজের মতন। টোটাল পিডিএফটা কভার করতে পারলে আপনার পরীক্ষার প্রশ্নের সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। পরীক্ষা সাধারণত এমসিকিউতে আসে, আর যদি পদ সংখ্যা বেশি হয় তাহলে পদ সংখ্যা বেশি হলে এমসিকিউ, আর পদ সংখ্যা কম হলে রিটেন পদ্ধতি পরীক্ষা হয়। আমরা দুইটা পদ্ধতি পরীক্ষার একটু ধারণা নেই। যেমন এটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, এটা পদ সংখ্যা বেশি ছিল। যেমন বলা হয়েছে জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে, মানে জলাশয় শব্দ সমার্থক শব্দ কোনটি, এটা হলো সর্ব। একাদশে বৃহস্পতি কি? এই একাদশে বৃহস্পতি এটা একটা বাগধারা। এখানে 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটা আপনাকে দাগিয়ে আসতে হবে। এটা অর্থ বাগধারা। এরপরে কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানানটা ছিল শিরচ্ছেদ, ঘ নাম্বার অর্থাৎ 3 নম্বর উত্তরটি। নিচে কোন শব্দটি শুদ্ধ? নিচে কোন শব্দটি শুদ্ধ? এখানে অনেকগুলো বানান দেওয়া আছে, তার মধ্যে কৌতূহল শব্দটি শুদ্ধ ছিল, খ নাম্বার। নত্যবিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? এটা সংস্কৃতি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ছিল এমসিকিউ পদ্ধতি। এবার আসি রিটেন পদ্ধতি একটা প্রশ্ন কিছু দূর সমাধান করি। 90 মিনিট সময় দেওয়া ছিল, পূর্ণ মার্ক ছিল 90। 17/1/2026 সালে এই পরীক্ষাটা হয়েছিল। সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি দেওয়া ছিল, 5টা সন্ধি আপনাকে বিচ্ছেদ করে দিয়ে আসতে হবে। এখানে কিন্তু অপশন দেওয়া ছিল, এখানে কোনো অপশন নেই। আপনাকে যেমন বনস, শীতার্থ, গবেষণা, যথোবিমান, পর্যালোচনা, এই কয়টা সন্ধি দেওয়া ছিল এইগুলা ভেঙে ভেঙে দিতে হবে। মানে 5টা সন্ধি দেওয়া ছিল, 5টা সন্ধি আপনাকে ভেঙে ভেঙে দিয়ে আসতে হবে। এটা কিন্তু অপশন না, এটাকে আপনার 5টা সন্ধি দেওয়া থাকবে, 5টা সন্ধি আপনাকে বিচ্ছেদ করে দিয়ে আসতে হবে, 5 মার্ক। কারক বিভক্তি লিখুন। কারক বিভক্তি থেকে প্রশ্ন ছিল 5 মার্কের। ঝিনুকে মুক্তা আছে, এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। আলোয় আধার কেটেছে, করণে সপ্তমী। টাকায় টাকা আনে, কর্তৃকারকে সপ্তমী। রেখো মা দাসের মনে, কর্মে দ্বিতীয়া। আগুনে সে সেক দাও, করণে সপ্তমী, আগুনে। এক কথায় প্রকাশ করুন। 5টা এক কথায় প্রকাশ ছিল, 5টা এক কথায় প্রকাশ আপনাকে করে দিয়ে আসতে হবে। ব্যাস বাক্য সহ সমাস লিখুন। 5টা ব্যাস বাক্য সহ সমাস ছিল, সেটা আপনাকে অবশ্যই উত্তর করে। যেমন রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি। মধ্যপদলোপী কর্মধারায়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারায়। গায়ে পড়া, গায়ে এসে পড়ে যে, অলোক বহুবিহী। স্বর ঋতু, স্বর ঋতুর সমাহার, দ্বিগু সমাস। এভাবে আপনাকে আলাদা আলাদাভাবে বিচ্ছেদ করে দিতে হবে। তাহলে আপনারা যদি যাদের এমসিকিউ হবে তারা এমসিকিউ পদ্ধতিতে পড়ে গেলে ভালো হবে, যাদের রিটেন হবে রিটেন পদ্ধতি পড়ে যাবেন। সব ধরনের প্রশ্ন উত্তর এই পিডিএফ এ দেওয়া আছে। এবার আপনাদের প্রশ্ন আসবে কোন কোন টপিক থেকে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিক, মানে 4টা বিষয়ের উপর আপনাদের প্রশ্ন করা হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এক্ষেত্রে আপনাদের বাংলার জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, গণিতের জন্য আলাদা, সাধারণ জ্ঞানের জন্য আলাদা, এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলো যদি পড়তে পারেন সবচেয়ে বেটার হবে এবং 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।